বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি উপকৃত হবেন। প্রিয় ভাই ও বোনদের সবারই উপকারে আসবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ফরজ গোসল করার ইসলামী নিয়ম। 3টি কাজ করার মাধ্যমে ফরজ গোসল করতে হয়। আবার 4 কাজ থেকে অব্যাহতির পর গোসল ফরজ হয়। কিন্তু গোসল কি? গোসল ফরজ হওয়ার কারণগুলো কি? আর ফরজ গোসলে করণীয় সর্বোত্তম নিয়মই বা কি? এ নিয়ে আজকে আলোচনা করব। গোসল কি? গোসল আরবি শব্দ। অঞ্চলভেদে একে অনেকে গোসল করা বললেও কেউ স্নান করা, নাইতে যাওয়াও বলে থাকে। তবে আরবি গোসল শব্দের অর্থ হচ্ছে পুরো শরীর ধোয়া। আর ইসলামী শরীয়তের পরিভাষায় পবিত্রতা ও আল্লাহর নৈকট্য পাওয়ার উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা পুরো শরীর ধোয়াকে গোসল বলা হয়। গোসল ফরজ হওয়ার কারণ। সুনির্দিষ্ট 4 কারণের যে কোনো একটি সংঘটিত হলেই গোসল ফরজ হয়। যেমন জানাবাত থেকে, অপবিত্রতা থেকে পবিত্রতা হওয়ার গোসল। এটি নারী পুরুষের যৌন মিলন, স্বপ্নদোষ বা যে কোনো উপায়ে বীর্যপাত হলে। মাসিক বন্ধ হওয়ার পর নারীদের পবিত্র হওয়ার জন্য গোসল করা ফরজ। সন্তান প্রসবের পর নেফাসের রক্ত বন্ধ হলে পবিত্র হওয়ার জন্য নারীদের গোসল করা ফরজ। আর জীবিতদের জন্য মৃত ব্যক্তিকে গোসল দেয়া ফরজ। গোসলের ফরজ কাজ। অপবিত্রতা থেকে পবিত্র হতে 3টি কাজ করা ফরজ। যথাযথভাবে এ 3 কাজ আদায় না করলে গোসলের ফরজ আদায় হবে না। কাজ 3টি হলো: কুলি করা, নাকে পানি দেওয়া, সারা শরীর পানি দিয়ে এমনভাবে ধোয়া যাতে দেহের চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে। তবে ফরজ গোসল সম্পূর্ণ করার সর্বোত্তম নিয়ম হলো বিসমিল্লাহ বলে শুরু করা। বিসমিল্লাহির রহমানির রহিম বলে গোসল শুরু করা। তবে গোসলখানা ও টয়লেট একসঙ্গে থাকলে বিসমিল্লাহ মুখে উচ্চারণ করে বলা যাবে না। হাত ধোয়া অর্থাৎ উভয় হাতের কবজি পর্যন্ত ধোয়া। লজ্জাস্থান ধোয়া। বাম হাতে পানি দ্বারা লজ্জাস্থান পরিষ্কার করা। সম্ভব হলে ইস্তিনজা তথা পেশাব করে নেওয়া। এতে নাপাকি সম্পূর্ণরূপে বের হয়ে যাবে। নাপাকি ধোয়া। কাপড়ে বা শরীরের কোনো অংশে নাপাকি লেগে থাকলে তা ধুয়ে নেওয়া। অজু করা। পা ধোয়া ছাড়া নামাজের অজুর ন্যায় অজু করে নেওয়া। অতঃপর ফরজ গোসলের 3 কাজ: কুলি করা, নাকে পানি দেওয়া এবং পুরো শরীর ভালোভাবে ধুয়ে নেওয়া যাতে শরীরের একটি লোমকূপও শুকনো না থাকে। পা ধোয়া। অবশেষে গোসলের স্থান থেকে একটু সরে এসে উভয় পা ভালোভাবে ধোয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফরজ গোসল করার সময় এ বিষয়গুলো খেয়াল রাখার এবং যথাযথভাবে গোসল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করব। আশা করছি আজকের আলোচনা থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো ভিডিওটির আলোচনা থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম আরও ইসলামিক নির্দেশনার ভিডিও পেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।